ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে টিকটক ট্রেন্ডিং ভিডিওগুলো আছে এগুলো মেকিং করার জন্য মূলত আমাদের সাউন্ড এবং একটা প্রথম ক্লিপ প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং কীভাবে কত ডিউরেশন, কী অ্যানিমেশন ইউজ করবেন, কী ট্রানজিশন ইউজ করবেন, সব কিছু আগে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। ওকে, তো আমাদের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। তো এখন আমাদের ভিডিওটি মেক করার জন্য আমাদের CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং যেখানে যে ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে সব কিছু লিঙ্ক আপনি ধাপে ধাপে ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ওইখান থেকে আপনি একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। তো আমরা নিউ প্রজেক্টে এখান থেকে আমরা CapCutটি ওপেন করার পর নিউ প্রজেক্ট অপশন ক্লিক করব। এরপর আমরা ভিডিও অপশন থেকে প্রথমে একটা ভিডিও ক্লিপ দেখতে হবে, এটাকে সিলেক্ট করব এবং অ্যাড অপশনে ক্লিক করব। তো এইখান থেকে যদি আপনার ফরম্যাট অনুযায়ী না হয় তাহলে কিন্তু কম্প্রেসিং হচ্ছে। তো এটা 100% হলে আমাদের এই যে ভিডিও ক্লিপটা আছে এটা ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, তো এটা ইনপুট হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা অবশ্যই ফরম্যাট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ফরম্যাটটাকে অবশ্যই ঠিক করে নেব, যেহেতু এখানে সাইজ ঠিক নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা এখান থেকে 960-তে ক্লিক করবো। তো ভিডিওসের ফরম্যাটটা ঠিক আছে। এবার আমরা যেটা করবো এখান থেকে ইন্ডিগো ওয়াটারমার্কটাকে ক্লিক করে ডিলিট করে দিব। তারপর এখান থেকে আমরা প্লাস ওনে চাপ দেবো, তারপর ফটোস অপশনে চলে যাবো। ফটোস অপশনে যাওয়ার পর আপনি আপনার মতো করে যে এখানে ফটোগুলো আছে ওইখান থেকে ফটোগুলোকে সিলেক্ট করে নেবেন। তো আমাদের এই ভিডিওটির জন্য টোটালি 12টা পিকচার প্রয়োজন হবে। ওকে, তো এখান থেকে আমরা 12টা পিকচার সিলেক্ট করে নেব। আপনি আপনার মতো করে আপনার পছন্দের 12টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা 12টা পিকচার সিলেক্ট করে নিব। অলরাইট, 12টা পিকচার সিলেক্ট হয়ে গেলে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমাদের ফটোর ফরম্যাট যেহেতু ঠিক না, এক এক রকমের সাইজ আছে, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এখান থেকে আমাদের ফরম্যাটটাকে, যদিও আমরা প্রথমে যে 960 করছি এইটাকে চেঞ্জ করে নিতে হবে। ওকে, তো এর জন্য এখান থেকে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে 6:9-এ ক্লিক করব। আমি এইটা ক্লিক করার বাদ দিয়ে ওইটা করছিলাম, যাই হোক মিস্টেক হয়ে গেছে। তো এখান থেকে আমরা 6:9-এ ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রথম ভিডিও ক্লিপটা ক্লিক করব। ক্লিক করার পর এই ভিডিওটাকে 90 অ্যাঙ্গেল রোটেট করব এবং এটাকে ফুল ফ্রেম করব। দেন দ্বিতীয় পিকচারে চলে যাব। দ্বিতীয় পিকচার বলতে দ্বিতীয় যে ক্লিপটা আছে, এখানে ভিডিও প্রথমে, দেন ফটো প্রথম। তো এই প্রত্যেকটা পিকচার আমরা যেটা করবো জাস্ট লেয়ারে ক্লিক করে 90 অ্যাঙ্গেল রোটেট করব, তার সাথে সাথে কিন্তু ফুল ফ্রেম করে নিতে হবে। তো এই নিয়ে এই ক্যাটাগরির ভিডিও কিন্তু আমরা অনেকটা আগে করছিলাম, যা বেশ মাঝখানে আমরা এলাইট মোশন তারপর আমাদের টেমপ্লেট ভিডিও মেক করা নিয়ে ব্যস্ত ছিলাম, যার কারণে কিন্তু এইসব ভিডিওগুলো আমরা অনেকদিন যাবতই কিন্তু করি নাই। তো যাই হোক, আশা করি এইগুলো আপনারা খুব সহজে বুঝতে পারবেন, যেহেতু আগেও আমরা এইসব ভিডিও মেক করছি। তো আমি যেটা বলছি 90 অ্যাঙ্গেল রোটেট করতে হবে এবং রাইট সাইডে, কিন্তু লেফট রাইট দুই সাইডে করা যায়, সেক্ষেত্রে আপনি অবশ্যই রাইট সাইডে করবেন। আর আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে যে আপনি জায়গাটা বুঝেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ওকে, তো আমাদের পিকচারগুলো রোটেটিং হয়ে ফুল ফ্রেম হয়ে গেলে আমরা যেটা করবো চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে অ্যাডোতে ক্লিক করবো, তারপরে এক্সট্রাক্টেড আমরা একটা মিউজিকের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখান থেকে আপনি মিউজিকটাকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডেতে ক্লিক করবেন। তো এই সকল লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এবার ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে। এখান থেকে প্রথম যে ফটোটা থাকবে এখান থেকে 3.0s মানে 3 সেকেন্ড, যেটা কাস্টমাইজ সেটিংয়ে থাকে। তো এইটা প্রথম ফটোটা এতটুকুই থাকবে। দেন দ্বিতীয় যে ফটোটা এটা আমাদের করে দিতে হবে 3.3। এখানে 3.0 আছে, আমরা 3.3 করে দিলাম। দেন 3 নম্বর যে পিকচারটা এটা 2.2 করে দেব। ওকে, তারপরের যে পিকচারটা এটা 4 নম্বর পিকচার, আমরা 0.9 করে দেবো। তো আমরা কিছুটা জুম করে নেব, যেহেতু খুবই শর্ট ডিউরেশন, 1 সেকেন্ড এরকম, 0.9। তারপরে পিকচারটা 0.3। ওকে, এর জন্য অবশ্যই কিছুটা জুম করে নিতে হবে, যেহেতু ডিউরেশনগুলো খুবই শর্ট। 0.3, তারপরটা 0.8, তারপরটা 0.3। তো এখান থেকে কোনটা কত ডিউরেশন হবে আমরা কিন্তু সাইডে একটা লিস্ট দিয়ে দিব, আপনি কিন্তু ওই অনুযায়ী করলে হবে। এরপরটা 0.8 হবে। ঠিক ডিউরেশনগুলো সেট করতে একটু ঝামেলা তেমন না, বুঝতে পারলে ততটা ঝামেলা না। ওকে, তো এখান থেকে আমরা এটাকে 0.8 করে দিব। এরপরের যে পিকচারটা এটা আসে আবার 0.3। তো এখানে এক একটা কিন্তু একরকম ডিউরেশন। ওকে, মানে বিট অনুযায়ী। দেন তারপরের পিকচারটা এখান থেকে 0.9 করে দিতে হবে। এরপরে পিকচারটা 0.3, লাস্ট পিকচারটা এটা 0.3 এবং লাস্ট পিকচারটা 0.8।
0.7 দিলে হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের যেটা যতটুকু প্রয়োজন হয়, মানে রাস্টার পিকচারের সাউন্ড যতটুকু ততটুকু হবে। ওকে, তো এবার আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখন আমরা অ্যানিমেশন অ্যাড করবো, এই জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, তারপর অ্যানিমেশন, দেন আমরা এখান থেকে কম্বোতে চলে যাবো। কম্বোতে যাওয়ার পর এখান থেকে প্রত্যেকটা পিকচারে আমাদের সেম একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে পেন্ডুলাম 1। প্রতিটা পিকচারে, ওকে, যতগুলো পিকচার থাকবে প্রতিটা পিকচারে পেন্ডুলাম 1। তো আমরা জাস্ট এখান থেকে হচ্ছে পিকচারে ক্লিক করবো এবং হচ্ছে অ্যানিমেশনটার নিচ থেকে এখান থেকে সিলেক্ট করে দিব। তো এটা খুব সহজে সিলেক্ট করতে পারবেন, জাস্ট আপনি উপর থেকে পিকচার চুজ করবেন এবং হচ্ছে নিচ থেকে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন। আর ডুরেশন নিয়ে কোনো ঝামেলা কোনো নেই, আপনারা লিস্ট অনুযায়ী আমি দিয়ে দেবো, আপনারা ওই অনুযায়ী একটু কষ্ট করে ডুরেশনটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে জাস্ট উপরে পিকচারে ক্লিক করতেছি এবং কিন্তু পেন্ডুলাম 1। ওকে, এটাও দেন পেন্ডুলাম 1, তারপরে লাস্ট পিকচারটাও পেন্ডুলাম 1 এবং হচ্ছে টিক অপশনে ক্লিক করব। এরপর আমরা যেটা করবো, এখান থেকে আমরা একটি হচ্ছে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। এই জন্য যেই দুইটা ফাইলের মাঝখানে যে মাইনাস আইকনটা দেখতেছেন হোয়াইট বর্ডারের মাঝে, তো এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা চলে যাব ক্যামেরা অপশনে। ক্যামেরা অপশন থেকে আমরা এই যেই অ্যানিমেশনগুলো দেখতে পাবো, ওকে, ক্যামেরা ক্যাটাগরির ভিতরে। তো এই ক্যামেরা ক্যাটাগরির ভিতরে যেই অ্যানিমেশনগুলো দেখতে পাবো, এখান থেকে হচ্ছে আমরা পুল ইনটাকে সিলেক্ট করব। এখান থেকে আমাদের পুল ইন ট্রানজিশনটা, ক্যামেরা ক্যাটাগরির ভিতরে পুল ইন। ওকে, তারপর এখান থেকে নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো এবং হচ্ছে টিক অপশনে ক্লিক করবো। তো এরপর আমাদের যেটা করতে হবে, আপনি চাইলে ভিডিওকে প্লে করে দিতে পারেন। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের রোটেটিংটা কমপ্লিট করতে হবে। এর জন্য ভিডিও রেজলিউশনটাকে আপাতত হাই করে নিব, দেন এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। তো এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর আমাদের যে কাজটা, সেটা হচ্ছে ভিডিওটা কিন্তু রোটেটিং করে নিতে হবে। এখন কিন্তু 6:9 রেশিওতে ভিডিওটা সেভ হচ্ছে। তো আমাদের করতে হবে 9:60, যেটা হচ্ছে টিকটক লাইকের যে প্ল্যাটফর্মটা। তো এর জন্য অবশ্যই আমাদের ভিডিওটি সেভ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমরা যেভাবে দিচ্ছি, আপনি আপনার প্রসেসে একটু সুন্দর করে একটু টাইম নিয়ে দেওয়া মেকিং করবেন কোনটা কি। আর যদি কোথাও আপনার বুঝতে সমস্যা, আশা করি ক্যাপকাটের উপরে আর কোথাও কারো বোঝার সমস্যা হওয়ার কথা না, তারপরে যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বা ফেসবুকে নক দিতে পারেন, ওখানে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, আপনার যেখানে সুবিধা হয়। তো ভিডিওটি সেভ হয়ে গেলে এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করবো, এরপর নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। তারপর এইমাত্র যে সেভ করা যে ভিডিওটি, এটাকে সিলেক্ট করবো এবং অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ইন্ডিয়ান ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিব। ওকে, দেন আমরা এইখান থেকে ইন্ডিয়ান ওয়াটারমার্কটাকে রিমুভ করার পর আমরা চলে যাবো হচ্ছে স্টার্ট পজিশনে বা যে কোনো এক পজিশনে গেলেই হবে। তো এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ফরম্যাট অপশনে। ফরম্যাট অপশনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে 960, যেটা হচ্ছে টিকটক লাইকের যে প্ল্যাটফর্ম, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ভিডিওতে টাচ দেবো, দেওয়ার পর লেফট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করবো। করার পর এটাকে আমরা ফুল ফ্রেম করবো, ওকে, দুই আঙুলের সাহায্যে ফুল ফ্রেম করবো। করার পর এখান থেকে ভিডিও রেজলিউশনটাকে আবার হাই করে নিতে হবে। নেওয়ার পর এখান থেকে যে এক্সপোর্ট অপশন আছে, এখানে ক্লিক করলে ভিডিওটা আমাদের ফাইনালি সেভ হয়ে যাবে। তো এ পর্যন্তই আমাদের ভিডিওর কিন্তু কাজ শেষ। আর যদি কোথাও বুঝতে সমস্যা, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।